তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। এই জানুয়ারি মাসের মধ্যে এই ঠান্ডার মধ্যে কেমন করে সংসারের কাজ সামলাই দেখে নাও আজকে সারা দিনে কি কি করি আমি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে উষ্ণ একটু গরম জল খেয়ে নিলাম। তারপরে কাপড় টাপড় ছেড়ে ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা একটু ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। আর যা জল ঠান্ডা বলে বোঝানো যাবে না। তারপরে ডিম টোস্ট বানানো হলো, ব্রেকফাস্ট। সবাই মিলে ডিম টোস্ট খেয়ে নিলাম। তারপরে ঘরটাকে একটু ভালো মতন করে গুছিয়ে নিচ্ছি, কেন কি আমাকে ঘর গুছাইতে বরাবরই খুবই পছন্দ। ঘর এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না, মন বসতে চায় না। তো এই যে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, সবাই চলে গেছে নিজের নিজের কাজে। আমি এখন একা নিজে আস্তে আস্তে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। তারপরে চলে গেলাম শাশুড়ি মার ঘরে, শাশুড়ি মার বিছানা তুলে নিচ্ছি। এই ঠান্ডার দিনে তো দুই একটা কাঁথা কম্বল নিতেই লাগে, না হলে যা ঠান্ডা পড়েছে এই যে ঠান্ডার মধ্যে সব কিছু তারপরে চলে গেলাম আমার জায়ের রুমে, কারণ জানাই গেছে বাপের বাড়ি। তো দাদা শুয়েছিল, দাদা চলে গেছে এখন কাজে। তারপরে আমি দাদারও বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে টুছিয়ে স্নান দান করে ধরে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। তারপরে ঠাকুরকে পুজো দিচ্ছি। এই যে আমাদের গোপুসোনা রাধা গোবিন্দ, সবাই দর্শন করো। রাধে রাধে। ঠান্ডার মধ্যে হাত তো পুরা জাম লেগে গেছে, বাইরে তো অবস্থা দেখলাই। তোমাদের ঠান্ডাতে কেমন দিন কাটতেছে একটু জানিও। বিয়ের পরে তো আমি বুঝতে পারতেছি কেমন লাগে, মা ওরা কেমন করে যে করতো, আগে তো কিছু বুঝতেই পারতাম না, স্নানও করতাম না। তারপরে পুরা ঠান্ডা লাগতেছিল, তারপরে গ্যাসে একটু হাত টাতগুলো গরম করে তারপরে কি ওই যে রান্না চাপিয়ে দিলাম, করতে তো হবেই। শ্বশুর বাড়িতে আছি বলে কথা, মার বাড়িতে থাকতাম তো মাই সব কিছু করে দিত। ঠান্ডা কাকে কি আর বলবো, ঠান্ডাকে আগে মজা ভাবতাম, কিন্তু এখন ঠান্ডাটা আমার ভাল লাগে না। এই যে আমার বরমশাই কম্বলের ভিতরে ঢুকিয়ে আছে, আর এদিকে আমি কাজ করে একদম। তারপরে এই যে আমাদের দোকানে সবজি কাটা হচ্ছে, এখানে সবাই মিলে সবজি কাটতেছে, তার সাথে সাথে আমি একটু হাতে হাতে করে দিলাম। এটা হচ্ছে আমাদের দোকানের হোটেলের আমাদের সবজি কাটা হচ্ছে, আমি এসে একটু হাতে হাতে কেটে কেটে দিলাম। তারপরে রাত্রে আমি বানাইলাম আইড় মাছের কষা। আমি আইড় মাছ খাই না, আমার পছন্দ লাগে না, গন্ধ করে। তারপরে সবাই খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘরটাকে ভালো মতন আমি পরিষ্কার করেছি, কারণ রান্নাঘর যদি রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, তো সকালে যখন রান্নাঘরে ঢুকা যায়